জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজকে শ্রী শ্রী ঠাকুর মহারাজের এক অপ্রাকৃত লীলা কাহিনীর কথা আমরা জানব। ঘটনাটি ঘটেছিল নীলাচল কুটিরে। ঘটনাটি হল বগুড়ার ভক্ত হরপ্রসাদ রায় মহাশয়ের অন্নপূর্ণা পূজার ঘটনা। এখানে বলে রাখা উচিত, হরপ্রসাদ রায় মহাশয়কে আপনারা সকলেই চেনেন, কারণ ইনিই হলেন ঠাকুর মহারাজের সেই ভক্ত যিনি শ্রী শ্রী ঠাকুর মহারাজের লেখা চিঠিগুলি সংগ্রহ করে ঠাকুরের চিঠি পুস্তক আকারে প্রকাশ করেন 3 খণ্ডে। জয় গুরু। এই ঘটনাটি আপনারা পাবেন শতরূপে অপরূপ নিগমানন্দ গ্রন্থের 5ম খণ্ডে, এবং এই ঘটনার কথা উল্লেখ করেছেন বিভা দেবী, যিনি ঠাকুরের সই ছিলেন। তিনি তার রচিত প্রবন্ধ ঠাকুরের লীলা কথাতে এই ঘটনার কথা উল্লেখ করেছিলেন। এই ঘটনাটি তিনি শুনেছিলেন সত্য চৈতন্য ব্রহ্মচারীর কাছ থেকে। জয় গুরু। অন্নপূর্ণা পূজার কয়েকদিন পূর্বেই হরপ্রসাদ রায় বগুড়া থেকে পুরী নীলাচল কুটিরে এসেছেন। উদ্দেশ্য দারুব্রহ্মের নিকেতনে নরাকার গুরুব্রহ্ম শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করা, আর সেই সঙ্গে গুরুব্রহ্মের শক্তিস্বরূপিণী মাতা অন্নপূর্ণেশ্বরীর পাদলগ্ন হয়ে ভিক্ষাং দেহি কৃপা অবলম্বন করি স্তবে স্তুতি করা। অন্নপূর্ণা পূজার আগের দিন তিনি ঠাকুর মহারাজের কাছে অন্নপূর্ণা পূজা করার অনুমতি প্রার্থনা করলেন। শ্রী শ্রী ঠাকুর তামাক টানতে টানতে বললেন, বেশ তো, করবি, পাণ্ডার কাছে গিয়ে কথা বলে আয়, আর সেই সঙ্গে পূজার জন্য প্রয়োজনীয় ফর্দ করে সব কিছু জোগাড় করে রাখ। হরপ্রসাদ রায় ঠাকুরের অনুমতি পেয়ে পাণ্ডার কাছে গিয়ে ফর্দ করে ফর্দ মতো বাজার করে নীলাচল কুটিরে এলেন। তখন পর্যন্ত কুটিরের সেবক সেবিকারা কেউ হরপ্রসাদ রায়ের কি উদ্দেশ্য বুঝতে পারেন নাই। হয়তো হরপ্রসাদ রায়ও জানতেন না। বুঝতে পারলেন পূজার দিন সকালে, যখন গুরুব্রহ্মের মানসী তনু শ্রী শ্রী নিগমানন্দদেব বাল্যভোগ সেরে চেয়ারে বসে তামাক টানতে শুরু করছেন, এবং হরপ্রসাদ রায় সকালেই স্নান সেরে পূজার ডালি হাতে শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণ সরোজে এসে বসলেন। পূজার সব আয়োজনই আছে। লাল পেড়ে সাদা শাড়ি, হাতের নোয়া, সিঁদুর, আলতা, কাজল, ফল ফুল, মিষ্টি, ধূপ দীপ, কোনো কিছুরই কমতি নাই। হরপ্রসাদ রায় ধূপ দীপ জেলে শ্রী শ্রী ঠাকুরের সামনে আসন করে বসলেন, এবং ঠাকুরের অঙ্গে শাড়ি, হাতে নোয়া, পায়ে আলতা, কপালে সিঁদুরের টিপ পরিয়ে অন্নপূর্ণার স্তব ও সেই সঙ্গে পূজা শুরু করলেন। ঠাকুর যেন হরপ্রসাদ রায়ের সেই পূজা গ্রহণের জন্য তৈরি ছিলেন, এমন একটা আনন্দ ঘন ভাব প্রকাশ করলেন। পূজা শেষে হরপ্রসাদ রায় ঠাকুরকে স্বয়ং অন্নপূর্ণা মূর্তিতেই প্রত্যক্ষ করেছিলেন তার ঘটস্তন থেকে ক্ষীরধারা প্রসিত হতে, এবং সে ক্ষীরধারা শুধু ঘটস্তনেই সীমাবদ্ধ ছিল না, ঠাকুরের শ্রীঅঙ্গ বেয়ে মাটিতেও পড়েছিল। সেদিনের সেই অপ্রাকৃত দৃশ্যাবলী দেখে আনন্দে আত্মহারা হরপ্রসাদ রায় ঠাকুর প্রসঙ্গ হলেই বলতেন, আমার ঠাকুর, হোয়াট নট! ভাগ্যবান তারাও, সেদিন যারা সাক্ষী ছিলেন শ্রী শ্রী ঠাকুরের
এই অর্ধনারীশ্বর মূর্তি দর্শনের। জয় গুরু।